রব্বুল আলামিন তাকে জবাব দিয়েছে, ও জিবরাইল শুনো, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার রাসূলকে আমি এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠর শ্রেষ্ঠ, ভালোর ভালো, ভালোর ভালো, উত্তমের উত্তম খাজা আব্দুল মুত্তালিবের 10 ছেলের সবচেয়ে শ্রেষ্ঠ ছেলে খাজা আব্দুল্লাহর ঘরে জন্ম হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের বংশটা কতটা শ্রেষ্ঠ ছিল দেখছেন, কতটা তত্ত্ব তালাশের পরে, কতটা ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে আমার রাসূলের জন্ম হয়েছে। সূরত সম্পর্কে আলোচনা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার বয়স ছিল 9 বছর, তখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 53 সানা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, মিশরের সুন্দরীগণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। ও দুনিয়ার মানুষ, তোমরা একটু খেয়াল করো, আমার নবী, আমার ভালোবাসার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন এতটা সুন্দর বানাইছেন, যদি ওই মিশরের নারীগণ আমার রাসূলের পুরা দেহ তো দূরের কথা, শুধুমাত্র আমার রাসূলের কপালের সৌন্দর্য দেখতো, অথবা শুধুমাত্র আমার রাসূলের হাতের সৌন্দর্য দেখতো, অথবা শুধু আমার রাসূলের পায়ের সৌন্দর্য দেখতো, খোদার কসম তাদের হাতের আঙ্গুল নয়, বরং তাদের কলিজা কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এতটা সুন্দর ছিলেন, সাইয়্যিদানা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা তাদের হাতের আঙ্গুল কাটছে। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূলের সৌন্দর্য পুরা দেহের দরকার নাই, বরং কপালের সৌন্দর্য দেখলে তারা তাদের কলিজা কেটে ফেলতো। এটা হলো আমার রাসূলের সৌন্দর্য সম্পর্কে কিঞ্চিত বর্ণনা। এতটা সুন্দর ছিলেন। এখন আসেন তার বংশ কেমন ছিল। ইমাম শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াফা ওয়াল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা এই কিতাবের হাওলা দিয়া ওনার লিখিত কিতাব নাইলুল আওতারের ভিতরে লেখেন যে মহান রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? এই হুকুম দিয়ে, এই আদেশ দিয়ে, ও জিবরাইল, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরা পৃথিবীতে তল্লাশি চালাইবা, পুরা পৃথিবীতে খবর নিবা যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কোনটা, সবচেয়ে দামি বংশ কোনটা, সবচেয়ে উত্তম বংশ কোনটা, এটা খোঁজ নেওয়ার জন্য। কেন? কারণ আমার রাসূল রব্বুল আলামিন বলতেছেন, আমার মহব্বতের রাসূল, আমার সবচেয়ে বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো যেই সেই ঘরে আমি পাঠাইতে পারি না, এই জন্য খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাইছেন। বাস সেই কথা মাফিক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন, পুরা পৃথিবী তল্লাশি চালাইলেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরা পৃথিবী তল্লাশি চালানোর পরে রব্বুল আলামিনের কাছে ফলাফল নিয়ে গেলেন। রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, কি খবর নিয়ে আসলা? জিবরাইল উত্তর দিয়েছেন, ও আল্লাহ, এই পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি বংশ হচ্ছে বনু ইসমাইলের বংশ। তখন রব্বুল আলামিন বলেছেন, বুঝলাম বনু ইসমাইল সবচেয়ে দামি, এর ভিতরে তো অনেকগুলো শাখা প্রশাখা আছে, কোনটা সবচেয়ে বেশি ভালো? জিবরাইল ওই খবর নিয়ে গেছে। জিবরাইল বলছেন, ও আল্লাহ, বনু ইসমাইলের ভিতরে সবচেয়ে অনেকগুলো শাখা প্রশাখা আছে, সবগুলো শাখা প্রশাখার ভিতরে সবচেয়ে দামি শাখা হচ্ছে বনু কানানা। রব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করছে, ও জিবরাইল, বনু কানানার ভিতরেও তো অনেকগুলো শাখা প্রশাখা আছে, কোনটা সবচেয়ে বেশি ভালো? তখন জিবরাইল জবাব দিছে, বনু হাশিম সবচেয়ে বেশি ভালো। রব্বুল আলামিন আবার প্রশ্ন করছেন, ও জিবরাইল, বনু হাশিম বুঝলাম সবচেয়ে বেশি ভালো, এর ভিতরেও তো আরো কতগুলো শাখা প্রশাখা আছে, কোনটা সবচেয়ে বেশি ভালো? জিবরাইল জবাব দিছে, বনু আব্দুল মুত্তালিব সবচেয়ে বেশি ভালো। তখন রব্বুল আলামিন আবার প্রশ্ন করছে, ও জিবরাইল, বনু আব্দুল মুত্তালিবের তো ছেলে সংখ্যা 10টা, কোন ছেলে সবচেয়ে বেশি ভালো? তখন জিবরাইল এই খবর নিয়ে গেছে। জিবরাইল জবাব দিছে, ও আল্লাহ, বনু আব্দুল মুত্তালিবের ছেলে 10টা ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো হচ্ছেন খাজা আব্দুল্লাহ, আমাদের রাসূলের পিতা। তখন রব্বুল আলামিন তাকে জবাব দিয়েছে, ও জিবরাইল শুনো, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার রাসূলকে আমি এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠর শ্রেষ্ঠ, ভালোর ভালো, ভালোর ভালো, উত্তমের উত্তম খাজা আব্দুল মুত্তালিবের 10 ছেলের সবচেয়ে শ্রেষ্ঠ ছেলে খাজা আব্দুল্লাহর ঘরে জন্ম হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের বংশটা কতটা শ্রেষ্ঠ ছিল দেখছেন, কতটা তত্ত্ব তালাশের পরে, কতটা ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে আমার রাসূলের জন্ম হয়েছে। এই ছিল আমার রাসূলের সূরত নিয়ে দুই একটা কথা।
সিরাত সম্পর্কে আমরা যদি একটা কথা বলি তখন আমাদেরকে বলতে হবে মহান রব্বুল আলামিন পুরা কোরআনকে আমাদের রাসূলের সিরাত নিয়ে এসে দিয়েছে। যেমন এই পৃথিবীতে আসার পূর্বে আমার রাসূলের নাম কি ছিল? কোরআন বলেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আসার পূর্বে আমার রাসূলের নাম ছিল আহমদ। আমরা কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, এই পৃথিবীতে আমার রাসূলের নাম কি হবে এই পৃথিবীতে আসার পরে? কোরআন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বলেন এই পৃথিবীতে আসার পরে আমার রাসূলের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার রাসূল হবে শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন একটু বলো না এই পৃথিবীতে আমার রাসূল কোথায় বসবাস করবেন? কোরআন বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ। আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম রাসূল কোথায় থাকবেন? কোরআন জবাব দিতে ওয়া হাযাল বালাদিল আমিন। বলেন সুবহানাল্লাহ। কেমন কথা! কোরআন বলছেন আমার রাসূলের বসবাস হবে এমন একটা ময়দানে, এমন একটা গ্রামে, এমন একটা শহরে যেটা হবে নিরাপদ। একজন মানুষ আরেকজন মানুষের কাছে নিরাপদ, একটা পশু মানুষের কাছে নিরাপদ, একটা প্রাণী আরেকটা প্রাণীর কাছে নিরাপদ, প্রত্যেকটা জীব প্রত্যেকটা জন্তু মানুষের কাছে নিরাপদ। এমন শহরে আমার রাসূল বসবাস করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আবার জিজ্ঞেস করলাম, ও কোরআন, আমার রাসূলের কথাবার্তা কেমন হবে? কোরআন বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও দুনিয়ার মানুষ শুনো, কোরআন আমাদেরকে খবর দিচ্ছেন, কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমার রাসূল কোনো মন গড়া কথাবার্তা বলে না, তার ভিতর থেকে কোনো কথাবার্তা বলে না, শুধুমাত্র ওই কথাই বলে যেটা রব্বুল আলামিন আমার রাসূলের উপর ওহী হিসেবে পাঠাইছেন। মক্কার কাফেররা যখন রাসূল ওহীর কথা বলতেন, ওহীর কথা শুনাইতেন, তখন বলেছিল যে দুনিয়ার মানুষ এই মুহাম্মদ তো কিসের ওহীর কথা বলে, কিসের নবুয়তের কথা বলে, তারা তো তার মন গড়া কথা বলে। আপনারা শুনছেন না ইতিহাস? মক্কার কাফেররা বলছিল যে ইনি কোনো সত্য নবী না, নিজের মন গড়া বানাইছিল কথাবার্তা বলে। এটা মক্কার কাফেররা বলছিল। রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন আমার রাসূল মন গড়া কথা বলে, নিয়ে আসো না একটা সূরা নিয়ে আসো, ছোট্ট একটা সূরা নিয়ে আসো। তারা পারে নাই। এই জন্য বলতেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, আমার রাসূল কিরকম কথা বলবে? কোরআন বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন বলছেন আমার রাসূল মন গড়া কোনো কথা বলে না, বরং শুধুমাত্র ওই কথাই বলে যেটা রব্বুল আলামিন বলতে বলে। সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম রাসূলের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি, কেন পাঠিয়েছেন? বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে শুধুমাত্র প্রেরণ করা হয়েছে রহমত স্বরূপ। কবি বলেন শত ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুদ আমারো এ জমিন। শত ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুদ আমারো এ জমিন। শত ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুদ আমারো এ জমিন। আমার রাসূলের অস্তিত্ব এই পৃথিবীতে শুধুমাত্র রহমতের জন্য। আমার রাসূলের অস্তিত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র রহমতের জন্য, কল্যাণের জন্য। ওনার সম্মানে, ওনার ইজ্জতে, ওনার ভালোবাসায় পুরো জমিনটা উম্মতে মুহাম্মাদিয়ার জন্য সিজদার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদিয়ার আগে অন্য কোন উম্মতের জন্য মসজিদ ছাড়া অন্য কোন জায়গায় নামাজ পড়ার অনুমতি ছিল না। কিন্তু আমার রাসূল সম্মানে, আমার রাসূলের মুহাব্বতে রব্বুল আলামিন পুরো জমিনকে, পুরাটা মহল্লাকে মানুষের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন না, অনেক মানুষ কৃষি কাজ করে, নামাজের সময় হয় সেখানে একটা গামছা বিছিয়ে নামাজ পড়ে নেয়, নামাজ সহি হয়ে যায়। কেন? আমার রাসূলের সম্মানে, আমার রাসূলের মুহাব্বতে রব্বুল আলামিন এটার অনুমতি দিয়েছে। এটাই বলতেছেন কবি, শত ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুদ আমারো এ জমিন। শত ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুদ আমারো এ